11 ভাগের 1 ভাগ, তাহলে কি হবে? এটাকে কি বলে? লব। লব বলছিলেন আপনি প্রভু। লব লব। কিন্তু প্রভু আপনি 1 সেকেন্ডের 11 ভাগ প্রভু এইটা আপনি কোন সূত্র থেকে বলেছেন? আমি সে মনে হয় শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায়ের 1ম শ্লোকে মনে এরকম কোন ব্যক্ত করা আছে। ওই দুটো অঙ্ক করলে হতে পারে। ভাগবতে লেখা আছে যে 1 সেকেন্ডের 45 ভাগের 8 ভাগ। তাহলে আরো বলবো, 11 ভাগের 1 ভাগ নয়, 45 ভাগের 8 ভাগ, তাহলে কত হয় দেখেছেন? তাহলে তাহলে দেখেন দাদাবু, ওরকম একটা জায়গায় চলে আসবে না। 45 ভাগে যদি 1 ভাগ হতো তাহলে ভাবতাম অন্য কিছু, কিন্তু 45 ভাগের 8 ভাগ মানে কি? তাহলে কিন্তু আবার ওই যে 11 চলে আসছে, কিন্তু প্রায় সমস্যা নাই। ওই 45 11 দিয়ে ভাগ দেন, ওই 8 দিয়ে। যাই হোক, আমরা এটা বিভিন্ন সূত্র থেকে নিয়ে লিখে রাখা, তো আমরা ওটা নিয়ে আমরা বেশি না মাথা ঘামি, যেটা বোঝাতে চাই সেটা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে সেই সময়টুকু যদি কৃষ্ণকে দেখতে না পেতেন শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি তার সখারা, তখন তারা কিভাবে ব্যাকুল হয়ে উচ্চস্বরে কান্নাকাটি করতেন, কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি কোথায়? চিন্তা করা যায়। আর সেই কৃষ্ণকে তারা কত ভালোবাসে, এটা চিন্তা করতে পারে দ্বারকাবাসী, মথুরাবাসী চিন্তা করতে পারে কৃষ্ণকে ব্রজবাসীরা কত ভালোবাসে? কি করে বুঝবে? এই পদ্মাবতী সে তো সারা জীবন জেল কাটলেন, কৃষ্ণের প্রতি ব্রজবাসীর ভালোবাসা কোথা থেকে দেখবেন? কিন্তু একজন ব্যক্তি দেখেছিলেন, সেই প্রতিবাদ করেছেন, সঙ্গে সঙ্গে মানি না, মানব না, পদ্মাবতীর এই মন্তব্য প্রত্যাহার করতে হবে, সংসদীয় ভাষা একেবারে স্পান্স করতে হবে। কেউ ভুলভাল বক্তব্য দিলে সংসদে সেটা কি বলে? দাবি তোলে স্পান্স করার জন্য, প্রত্যাহার করার জন্য। তা পদ্মাবতীর এই 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 উক্তি আমরা মানতে রাজি নই। রোহিণী মাতা বলছে, তুমি জানো এই একটা গাছে আড়ালে গেলে যত সময় লাগে তাতেই তারা পাগল হয়ে যায়। শ্রীকৃষ্ণের অদর্শনে একটি মাত্র দীন ব্রজ স্থিত জনের পক্ষে প্রলয় রাত্রির মতন আরো কঠিন কথা। আরে আপনার 13 মাসও যদি মন্দিরে না আসেন, এমন এমন মনোবাসনা হয় আমি 13 মাস মদন মোহনকে দেখতে যাইনি, কিছু মনে হয়, অনুভূতিতে আসে? আর ব্রজবাসীর 1 রাত যদি কৃষ্ণকে দেখতে না পারে, তাহলে তাদের প্রলয় রাত্রির সমান মনে হয় সেটাকে। প্রলয় রাত্রি কি সহজ জিনিস? এখান থেকে শিক্ষা নিতে হবে, কৃষ্ণের প্রতি সে আকর্ষণ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, গভীর প্রেম থাকতে হবে। যে যাকে যতটা ভালোবাসে, তাকে 1 সেকেন্ড দেখতে না পারলে তার মনের অবস্থা কি হয় শুধু সেই বলতে পারে। আর সেই ভালোবাসা কোনো নারী, কোনো পুরুষ, কোনো পশু পাখি, কোনো গাছপালা, কোনো সম্পত্তি বা সন্তান নাতিপুতির প্রতি বলে এই অবস্থা হয়। তাহলে এই ভালোবাসা যদি সর্ব আকর্ষক পরিবেশের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি হয়, তাহলে তার কি দুর্দশা হয় তার চরম প্রমাণ কি শ্রীমতী রাধারানী, যশোদা মাতা। তাই পদ্মাবতী চাইছেন না যে দেবকীর সন্তান যশোদার কাছে যাক, কিন্তু কৃষ্ণের যে কি অবস্থা সে তো সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন। সে উত্তরীয় মুড়ি দিয়ে ঘুম পড়ে, চোখ বন্ধ, ঘুমায় না, কিন্তু সে উত্তরের আড়ালে ব্রজে আসার জন্য ব্রজবাসীদের কথা চিন্তা করে অনর্গত কান্না করতে থাকে। সত্যভামা বলেছে না খানিকক্ষণ আগে, শুধু রাতের বেলায় কান্না করে স্বপ্নে, না দিনের বেলাও কান্না করে? একটু আগে তো কৃষ্ণ কান্না করছিল, লাফ দিয়ে উঠে চলে আসছে ব্রজবাসীর জন্য। একটু আগেও কৃষ্ণ কান্না করছিল, লাফ দিয়ে চলে এসছে উঠে এখানে, যখন ব্রজবাসীর কথা আলোচনা হচ্ছে। এই ভাব। তো
এক লব পরিমিত কালো তার কাছে চতুর্যুগের তুল্য বোধ হয়। এই দেখুন, এক লব মানে যদি আপনি তর্কের খাতিরে ধরে নেন যে 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ সময় যদি তারা কৃষ্ণকে দর্শন করতে না পারে, তাদের কাছে চতুর্যুগ বলে মনে হয়। 32 লক্ষ কত বছর? 20,000 বছর না 4 কোটি। চতুর্যুগ সমান কত বছর আমাদের বছর হলে? এই মনে রাখা মুশকিল, মাঝে মাঝে ভুলাই যায়। 432 কোটি বছর মনে হয় 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ সময়কে। আমাদের এই যে কথা বারবার এসে যাচ্ছে, আমাদের কি এরকম মনে হয় যে 3 দিন মদন মোহনকে দেখিনি? অঙ্কটা ভুল হয়েছে প্রভু, এটা আমি পরিমাণ করে ফেলেছি, সূর্যের পরিমাণ আরো কম। চতুর্যুগের কম মানে এরকম মানে তো আরে 17 লক্ষ, 12 লক্ষ, 8 লক্ষ, 4 লক্ষ, মোট কত হয়? এইটা যাবে তাই। অত মাথা কামানোর দরকার নাই, অঙ্ক নিরস সাবজেক্ট। এই অঙ্কে যাব না, শুধু বুঝে রাখুন চতুর্যুগ মানে এত লক্ষ বছর মনে হয় 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ সময়কে। কখন মনে হয়? যখন কৃষ্ণকে দর্শন হয় না। এরা কাদের এরকম মনে হয়? দ্বারকাবাসীর, মথুরাবাসীর, না ব্রজবাসীর, না আমাদের নওপাড়াবাসীর? কাদের? ব্রজবাসীর। অত সুস্থ না কৃষ্ণ ভক্ত হওয়া। কৃষ্ণ প্রেমিক হওয়া সস্তা না। যোগ্য গেলাম, আরে মায়াবিনী কান্না শুনে আউল বাউল নাচানাচি করে গলা পচা করে কান্নাকাটি করে খিচুড়ি খাই চলে আসলাম কাঁচা জাল মাখাইয়ে। ওই রকম নয় কৃষ্ণ প্রেম। এখানে লাভ লিটারও খাওয়া যায় না। কৃষ্ণকে যারা ভালোবাসে লাভ লিটার পাঠা কৃষ্ণ, তাদের প্রত্যেকের কোনো কাজ হবে না, ছিঁড়ে ফেলে দেবে লাভ লিটার। তুমি কনে আসছো তাই কও, তুমি কখন আসবে তাই কও, লাভ লেটার মেটা চলবে না। এরকম না ব্রজবাসীদের মনোভাবটা? এটা হচ্ছে রাগ অনুরাগের ভক্তি। এই ভক্তি বাংলাদেশে ভারতে থেকে সম্ভব নয়। এটা হচ্ছে রাগ অনুরাগের ভক্তি, এটা ব্রজে সম্ভব, মথুরাতেও নয়, দ্বারকাতেও নয়। এই জন্য এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থান গোলক বৃন্দাবন ধাম। আরো শুনবেন, এই শুনে কি আমাদের হৃদয়ে দুই একটা গুলি লাগে? ভক্তির গুলি লাগে দুই একটা? কৃষ্ণের প্রতি যে আকর্ষণ, এইগুলি লাগে? আবার যারা শ্রীকৃষ্ণের আগমন কাল জানিবার জন্য প্রতি মুহূর্তে সূর্য বদলি ও তাদের আগমন পথের দিকে তাকাইয়া থাকে, দিবাবসনে মুরলী রব শুনিয়া প্রেমে উন্মাদনা প্রাপ্ত হন। প্রতীক্ষা করে থাকে কখন কৃষ্ণ আসবে, কখন মুরলী বাজাবে, কখন সেই সুর কানে বাজবে। তাহলে এরকম প্রতিদিন কি এরকম করা কি সহজ? আমরা আর এই তাৎপর্য বললাম না কেন জানেন? আমরা মনে হয় সহজ সরল বুঝে গেছি যে রোহিণী মাতা ক্রোধ দেখিয়ে কেন পদ্মাবতীর এই ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলেন ব্রজবাসী সম্পর্কে। বুঝে গেছেন না এখন সবাই? আমার তো মনে হয় জলের মতো পরিষ্কার হয়ে গেছে এখন। আমরা চলে যাব এখন 6-7 নম্বর শ্লোক। কিন্তু এত বড় বড় শ্লোক যে আমার ছন্দে মিলতেছে না, ছন্দপতন হয়ে যাচ্ছে কিন্তু একটু। তাই জন্য 4 লাইনে সুরে বলি, অয়ম হি তত্ত্ব বিদেপিনে সুকৌতুক তদেবিদ্যহর্তুর্কাম পশু সঙ্গ সঙ্গত বয়স্য বর্গয়ই সহ সর্বত হতিতুম জাতি নিত্যম স্বয়ং ব্রজান্বিত। এটা আসলে 4 পয়ার সঙ্গে 4 লাইনে ছিল, কিন্তু প্রিন্ট করা আছে 2 লাইনে।
এর জন্য আপনি যখন 2 লাইন স্টেপ ভেঙে বলতে চাইবেন, আপনার দমে বা ছন্দে কোনোটাই মিলবে না। আমি আগেবার উচট খেয়েছি। যাত্রা তিম্মুত্তাম্বু বিহঙ্গমালা কুলীকৃতা বলিল বিভ্রমণে ভ্রমেন বিচালিতনম কমলোৎপলনয়ম সরাংশি গন্ধর্বৈর সহ্য সলজ্জালানিহি। অনুবাদ একজন পড়েন, সবাই পড়ার চেষ্টা করেন, নিজে থেকে পড়েন অনুবাদ। সঞ্চিতা মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু, আমার এখানে বই নেই, আমি তো রান্না করছি। ও আচ্ছা আচ্ছা, যারা বই আছে সঙ্গে সঙ্গে বলবেন, সময় নষ্ট করবেন না। এক লব সময় মূল্য বুঝেছেন? হরে কৃষ্ণ প্রভু। বেহুশ হয়ে যায় ব্রজবাসীরা, আর আমরা বলতে গিয়ে 3 মিনিট সময় নষ্ট করে ফেলি। এই জন্য আমরা বাঙালি। বলেন। প্রস্তাবে শ্রীকৃষ্ণ স্বয়ংই কৌতুক বশত পরম রমণীয় বৃন্দাবনের সর্বত্র ভ্রমণ ও বিহারের জন্য গোচারণ স্থলে বয়স্ক বর্গ ও অগ্র শ্রী বলরামের সহিত নিত্য বনে গমন করিয়া থাকেন। অনুবাদটা একটু বলেন, অনুবাদ 106 এর তাৎপর্য প্রভু। হ্যাঁ তাৎপর্য, সরি তাৎপর্য। শ্রীকৃষ্ণের মুরলী শব্দ কোন এক মহাপ্রেম সম্পদের দশা প্রাপ্ত হয়। এতাদৃশ গোপী সকল কি কখনো শ্রীকৃষ্ণকে গোরক্ষণে নিয়োজিত অভিলাষ করে? ইহা কি কখনোই সম্ভব হয়? অর্থাৎ তাদের ইচ্ছা সংগঠিত হইতে পারে না। আচ্ছা, তাহলে কি শ্রীকৃষ্ণ বনে গাভী রক্ষা করেন কেন? তাহাই অয়াম ইত্যাদি 5টি শ্লোকে বলিতেছেন। এই শ্রীকৃষ্ণ সেই পরমা নির্বাচনীয় শ্রী বৃন্দা বিপিনে বিহারের অভিলাষেই গমন করেন। অর্থাৎ গবাদি পশু কুল চারণের ছলে বনভূমি সমূহে সর্বত্র ভ্রমণের জন্য বয়স্য বর্গ এবং অগ্র শ্রী বলরামের সহিত তিনি স্বয়ংই ইচ্ছা করিয়া নিত্য বনে গমন করেন এবং পরম রমণীয় বনভূমি সমূহের পরম অদ্ভুত শোভা দর্শন করেন। পরম অদ্ভুত মনে হয় মা যশোদা ওরে জোর করে লাঠি দিয়ে তাবড় দিয়ে গরু নিয়ে চড়াতে যেতে বলে, আমাদের মতন হয় যা গরু নিয়ে মাঠে যা, খালি তেমন এরকম মনে হলো না? কৃষ্ণের কোনো অভিলাষ সেখানে আছে? অবশ্যই কৃষ্ণের অভিলাষ আছে এখানে। সেই হেতুতে শ্রী বৃন্দাবনের শোভা বর্ণনা করিতেছেন। সেই শ্রী বৃন্দাবনের শত শত সরোবর আছে, তাহা কিরূপ? সেই সকল সরোবরে জলরাশি কমল উৎপাদনশীল শোভিত এবং ওই সকল পুষ্পে সৌরভে আমোদিত কিরূপে অত্যন্ত মদমত্ত সারস চক্রবাক আদি জলচর পক্ষী সকলে বিহারে চঞ্চল পরিশ্রণী ক্রিয়াবশত বিচলিত জলজ কুসুমের পরিমল সৌরমান্দির। মানে এখন বৃন্দাবনের যে অপরূপ শোভা, আচ্ছা কার না দর্শন করতে ইচ্ছা করে? কৃষ্ণের কি ইচ্ছা করে না? বৃন্দাবনটা তো কৃষ্ণের জন্য সৃষ্টি হয়েছে নাকি? শ্রীকৃষ্ণের বিহার স্থল নয় কি? তা সে নোনা জলে কেন যাবে? দ্বারকায় নোনা জলে পড়ে থাকবে কেন? অবশ্য ব্রজের জল লবণ, জানেন তো আপনারা? ব্রজ বৃন্দাবন এত উঁচু জায়গায়, সমুদ্র থেকে 3000 ফুট উঁচু সম্ভবত। তারপরে এখানে পাহাড়ি অঞ্চল, এখানে বেলে দোআঁশ মাটি, এখানে জল অত্যন্ত মিষ্টি হওয়ার কারণে এখানে জল লবণ কেন? কে বলতে পারে? বৃন্দাবনের জল লবণ কেন? লবণাক্ত মাটি লবণাক্ত কেন? জল মাটি সব লবণাক্ত কেন? ডাক্তার স্বপ্না মাতাজি আছেন নাকি? ডাক্তার স্বপ্না মাতাজি, হরে কৃষ্ণ।
এত বেশি জোরে ছিল বৃন্দাবনের নারী। তাই যদি হয় তাহলে কেন পদ্মাবতী এরকম একটা কথা বললো? কৃষ্ণের বিরহে, কৃষ্ণ বিরহরূপ সর্বদংশনে, কৃষ্ণ বিরহরূপ সর্বদংশনে সে বিশেষ জ্বালায় রাধারানী যে পরিমাণে ক্রন্দন করেছিলেন, তার সেই মানে নয়নশ্রু জলে বৃন্দাবন প্লাবিত হয়ে গিয়েছিল। আর চোখের জল লবণ না মিষ্টি? ডাক্তার স্বপ্ন মাতাজি, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। লবণ প্রভু, সেই জলে, লবণ জলে যদি আপনাদের এলাকায় বন্যা হয়ে যায়, জল পুকুর মাটি লবণ হবে না মিষ্টি হবে? লবণ হবে প্রভু। এই জন্য বৃন্দাবন এত উচ্চ জায়গায় থাকা সত্ত্বেও সেই জায়গায় জল মধুর মিষ্টি না হয়ে লবণ। তাহলে রাধারানী বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে বেশি ভালোবাসে, বিরহ অনুভব করে, নাকি দ্বারকাবাসী, মথুরাবাসী, না বাংলাদেশের নোয়াপাড়াবাসী বা দৌলতপুরবাসী, কোনটা? প্রভু বৃন্দাবনবাসীরাই বেশি ভালোবাসে। তাহলে আমাদের যদি কৃষ্ণকে ভালোবাসতে হয়, গুরু হিসেবে কাদেরকে বরণ করে নিতে হবে, কাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে? বৃন্দাবনবাসীদের, ব্রজবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাদের চরিত্র, তাদের মনোভাব, তাদের সবকিছু বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনি কৃষ্ণকে ভালোবাসতে পারবেন। তা নাহলে কোনো কাজ হবে না। আমাদের স্বপ্না মাতাজি দৌলতপুর থেকে জয়েন করেছেন, দৌলতপুর শাহপাড়া থেকে। অনন্যা সাহার মা স্বপ্না সাহা, উনি হোমিওপ্যাথি ডাক্তার। ওনার বংশ পরম্পরায় বাবা দাদা সবাই ডাক্তার। ওনার দীক্ষা হয়ে গেছে 24 সালে। 24 সালে তো দীক্ষা হয়েছে 24 সালে 27 ফেব্রুয়ারি। আমি এক সময় ওনাদের ওখানে ক্লাস দিতাম। 16 সালে যখন আসলাম, আমি ওনাদের ওখানে বাসা নিয়েছিলাম। ওই দৌলতপুরি প্রচার করার কারণে করতে হবে, তাই আমাদের ওখানে বাসা নিয়ে দিয়েছিল আমাদের কাঞ্চন প্রভু। হরে কৃষ্ণ। তো এই যদি হয়, ব্রজবাসীদের চিন্তা চেতনা মনোভাব কৃষ্ণকে নিয়ে, তাহলে এর ধারে কাছে গিয়ে আমরা আসি, দেখেন তো একটু চিন্তা করে। যেহেতু রোহিণী মাতা বৃন্দাবনে 13 বছর কৃষ্ণকে দেখেছেন, 11.5 বছর কৃষ্ণকে দেখেছেন, গোসখাদের দেখেছেন, তার ছেলে বলরামকে দেখেছেন। আর কৃষ্ণকে মনোভাব বুঝতে একজন মায়ের আর কোনো কিছু লাগে? যশোদা তার প্রিয় সখী ছিলেন, সতীন ছিলেন, তাহলে তো সে উল্টো পাল্টা বলতে পারতেন, কিন্তু বলেননি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভগবন্তী মাতাজি, প্রভু যশোদা মাতা রোহিণী সতীর নামে প্রভু দেবকী সতী। ও সরি, হ্যাঁ হ্যাঁ, দেবকী সতী। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ভগবন্তী মাতাজি, আপনাকে ধন্যবাদ। এরকম দুই একটা উল্টো পাল্টা বলবো, আপনারা যদি কথা না বলেন বুঝবো যে আপনারা উল্টো পাল্টা বুঝতেছেন আমার কাছ থেকে। ভালো, খুব ভালো, এগুলো সেন্সিটিভ থাকা ভালো। আর ভুল হতেই পারে, চলার পথে কত কথা তো বলতে হয়। তো আমরা আর একটা শ্লোক পড়ি, তারপরে আমরা শেষ করি। 108 নম্বর শ্লোক। আজকে আমার অনেক ভালো লাগলো নিজের পড়ে, যে এই যে গভীর থেকে গভীরতর কৃষ্ণ প্রেম যে এত গাঢ়, এত গভীর হতে পারে। আর কৃষ্ণকে নিয়ে টানাটানি, যা আপনারা সামান্য করা টাকা নিয়ে যে টানাটানি করেন, করা জমি জীবীরা একটা বিটে জমি নিয়ে যে টানাটানি করেন, আর তারা টানাটানি করতে কৃষ্ণকে নিয়ে। আর আমি আর কৃষ্ণমূর্তি কত ব্রজবাসী তারকাবাসীর মধ্যে পার্থক্য কত বুঝতে পেরেছেন? আমরা 3 শতক জমি নিয়ে কি টানাটানি করি, এক ভাই এক বাড়ির মাথায় কোদাল দিয়ে কোপ দিয়ে দিই 3 শতক জমির জন্য। এটাকে আমরা সর্বোচ্চ সম্পত্তি বলে মনে করি। আর ব্রজবাসীরা, দ্বারকাবাসীরা, মথুরাবাসীরা কৃষ্ণকে সর্বোচ্চ সম্পত্তি বলে মনে করে। আমরা যেন অন্তত সেদিন যারা আমার প্রবচন শোনেননি,
ব্যাস পূজার দিন অন্তত আপনি যদি গৌরাঙ্গের জন হয়ে থাকেন, গৌরাঙ্গের ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনার ধন কি? আপনার ধন কি? যদি গৌরাঙ্গ জন হয়ে থাকেন তাহলে আপনার ধন হচ্ছে উদ্ধার প্রভু শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। বুঝছো না, প্রবাদ বলে গেছে না, তুমি জন গর্দন নও, তুমি গৌর জনধন বলছে না। গৌর জনের ধন, আপনারা কি গৌরজন নন? আপনারা কি গৌরের জন নন? হ্যাঁ প্রভু তাহলে গুরু মহারাজ শ্রী শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী আপনাদের একমাত্র ধন। দেখলাম ভক্তদের গুরুদেবের প্রতি অনুরাগ কত। আসলেন যখন সব বক্তৃতা হয়ে গেল ভোগ আরতির সময়, আসার পরে প্রবচন হবে, গুরু মহারাজের গ্লোরি হবে, গ্লোরিফিকেশন হবে, অর্থাৎ মহিমা কীর্তন হবে। তার প্রতি কোনো শিষ্যের আকর্ষণ নেই। ঘন্টা দেয়নি আগে আমাদের গুরু ভাই বোনরা গিয়ে বসে পড়েছে। বাকিটুকু এই আলোচনা করে শেষ করবো আজকে। আর মন উঠে গেল ভাগবত থেকে। হ্যাঁ, আপনার যদি মেয়ে বা ছেলের আজকে জন্মদিন হতো, আর আপনি যদি 200 লোককে নেমন্তন্ন করে খাওয়াতেন, আপনি কি আগে যে বসতেন? আপনার পরিবার সবাই বসেন? বা আপনার বাবা মা মায়ের চতুর্থী আজকে 300 লোকের প্রসাদের আয়োজন করেছেন, আপনি কি সবার আগে খেতে বসবেন? কেউ কথা বলবে না এখন, আমি জানি। প্রভু না প্রভু উচিত না তা আপনারা সবার আগে কেন বসলেন প্রসাদে? আজ আপনাদের গেস্ট যারা, আপনাদের অতিথি যারা, তারা কেন দাঁড়ায় থাকলো? আপনার বাবার মহিমা, আপনার বাবার গুণকীর্তন করাবে, আপনি শুনবেন নাকি ওই পাশের গ্রামের ওরা খালিশপুরে ওরা শুনবে? কারা শুনবে? ভক্তের কোয়ালিটি চিনতে গেলে এরকম জায়গায় আসতে হবে। কোন রকম দুটো খাওয়ার পরে ব্যাগে ভর্তি পারিছিল কিনা জানি না, সুযোগ কতটা পেয়েছিল। প্রভু আমার এই সমস্যা, প্রভু আমার ওই সমস্যা, কিটা এখন তো চিরে ফেটে বার হয়ে গেল। আমার এই তমাল শ্যাম প্রভু সহ যারা ডেকে নিয়ে গেল, যে সকালে যে প্রবচনটা আপনি দিয়েছেন ওই প্রবচন আবার দিতে হবে। তাহলে আমি যখন নাটমন্দি আমার ক্লাস ছিল ওই দিন, ওই ক্লাসের সাথে গুরু মহিমা আমাদের গুরু ভাই বোনদের যে মনো যে আত্মপলব্ধি সেটা উপস্থাপন করেছিলাম, উন্মোচন করেছিলাম আমাদের অবস্থান, সেটা অনেকের মন্দির কর্তৃপক্ষ সহ যারা প্রচার করে, যারা প্রচারিত হয়, যারা সৎ ভক্ত হয়, তাদের দারুণ ভাবে আঘাত করেছিল। যে কারণে শান্তকানায় প্রভু পূজ্যপাত পূজ্যপাত তমাল শ্যাম প্রভু সহ অনেকেই আমাকে অনুরোধ করছিল, এবং আমাদের মাধব প্রভু পর্যন্ত, প্রভু ওই পাঠটা আপনাকে আরেকবার দিতে হবে, এবং সমস্ত গুরু ভাই বোন এসেছে। কিন্তু আমি যখন দুঃখের বিষয়ে বসলাম ব্যাসাসনে 3টার দিকে, ততক্ষণে দেখি মাঠ ফাঁকা। 3 থেকে 4 জন না 5 জন গুরু ভাই বোন সামনে বসে আছে, আর একজনও নাই, সব চলে গেছে বাড়ি কিংবা আশেপাশে। এই হচ্ছে গৌর জনধন। ধিক্কার জানাই, ধিক্কার। শিক্ষাকে যারা শিক্ষা দিচ্ছে তাদের ধিক্কার জানাই, আর যারা শিক্ষা পাইছে তাদের ধিক্কার জানাই, আর যারা দীক্ষা পাইছে তাদের ধিক্কার জানাই। ধিক্কার আমার তরফ থেকে। দীক্ষা না দিলেই মুখের দিকে তাকানো যায় না। দেরি হয়ে গেলে ফোনের জ্বালায় বাঁচতে পারি না। কোথায় গেছে 74 জন? এই যে 1 মাসও হয়নি তাদের জন্ম হয়েছে, 1 মাসও তার জন্ম হয়নি, 74 জন দীক্ষা পাইছে এই মন্দির থেকে। বাবার প্রথম জন্মদিন। আমি শিখরকে জিজ্ঞেস করলাম, তোমার জন্ম হলো এখনো 1 মাস হয়নি, আতুর ছাড়ায়নি, তোমার বাবার জন্মদিনে তোমার কি পরিকল্পনা? আজকে শিখর আসেনি, সব দ্রুত শিখরকে দীক্ষা দিয়ে ভুল হয়ে গেছে আমার। অনেক বাধা বিপত্তি করেছিল, বাধা খাতা বাধা দিয়েছিল, আমি শুধু জোর করে ওকে দীক্ষা দিয়েছি। ভুল, ওর মধ্যে কপটতা আছে এখনো। ব্যক্তি স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। কিসের গুরু ভক্তি, কিসের গুরু ভক্তি? এই 74 জন মন্দিরে পড়ে থাকবে একদিন আগে এসে, তার বাবার প্রথম জন্মদিন। আর যারা 1 বছর 2 বছর আগে পেয়ে গেছেন, তারা তো বয় অনেক সিনিয়র ভক্ত হয়ে গেছেন, বিশাল বড় ভক্ত হয়ে গেছেন, তাদের তার দরকার নেই এইগুলা। চিৎকার করে বলেছিলাম খাওয়ার সময় সবগুলোকে, শুধু আপনার মাসি
যারা পেট পুরে খেয়ে গেছে তারা আগে খাবে আর আমরা বেঁচে থাকবো, এরকম একটা বাধ্যে মন্তব্য করেছিল। কে কি ভাবলো, কে কিভাবে নিল, কে আমাকে ভালোবাসলো, কে আমাকে খারাপ বললো, আমার কিচ্ছু সে যায় না। আমার গুরুর বেলায় যখন দেখবো এরকম কিছু হচ্ছে, স্কুলের দীক্ষা নিয়ে এটা সিল চাপড় মারিনে পিঠে গলা একটা তাবিজ ঝুলে ঘুরে বেড়াবে আর জাপের মালা নিয়ে আমি জয়পতাকার স্বামী শিষ্য, অত সস্তা না, অত সস্তা না। কেন আগে খেলেন আপনারা সবাই? কেন ৭০ জন আসলেন না? কেন আপনাদের প্রোগ্রাম থাকলে ৭০ জন যদি দায়িত্ব নিত, বাবার জন্মদিনের প্রসাদ খরচ হতো সর্বোচ্চ ৩০,০০০ টাকা, ৫০০ টাকা করে লাগতো না। এই সুযোগ হাতছাড়া করলেন কেন? কেন আসলেন না আপনারা? কেন শেষ পর্যন্ত থাকলেন না? গুরু মহিমা কেন শুনলেন না? কিসের শিষ্য আপনারা? শোনেন, গুরু গার আঠাল আছে না, আঠাল হয়ে না, গুরুদেবের গার আঠাল হয়ে যায় না যেন কেউ। সাবধান থাকবেন সবাই। বুকিয়াতে বলেন তো, গত ১ মাসে গুরুদেবের জন্য কি সেবা করেছেন? একটা গীতা প্রচার করেছেন, কজন হাত তুলে দেখাবেন তো যে আমি গুরুদেবের নামে একটা গীতা প্রচার করেছি, যে গীতার সংখ্যাটা গুরুদেবের পরিসংখ্যানে যোগ হয়েছে। ৩টে নামার্থ প্রচার করেছেন, একটা জপের মালা প্রচার করেছেন। গুরু সেবা কাকে বলে? গুরু ভক্তি কাকে বলে? কমিটমেন্ট করেছেন না? প্রতিজ্ঞা করেছেন না? ১ মাসে একটা নামার্থ করেছেন, এমন যে ব্যক্তি হাত তুলে দেখান তো এখন আমি এই নামার্থ করেছি, এই অ্যাচিভমেন্ট এই মাসে। সোমা মাতাজি মনে হয় ছটপট করছে দীক্ষা নেওয়ার জন্য, এখানে সহ্য হচ্ছে না, সে আমার কাছে ফর্ম চাচ্ছে। সোমা সরকার আজ ক্লাসে আছে কিনা আমি জানি না, নাটোরের ওইদিকে দীক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছে মনে হয়, এই ফর্ম সে চাচ্ছে। দীক্ষার প্রয়োজন। আমি ২ বেলা সাথী মাতাজি আমাদের প্রেমাবতার প্রভু আছেন, নাবারণ নাবারণ প্রেমাবতার প্রভু আছেন, সাথী মাতাজি আছেন ক্লাসে? হরে কৃষ্ণ। সাথী মাতাজি নাবারণ আছেন? দিনে প্রতিদিন ২ বার রিকোয়েস্ট করতাম, ব্যাস এই বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাস পূজা, অসুস্থ বেরোতে পারছি না, আপনারা আমাকে সহযোগিতা করবেন। হাতে গোনা কয়জন সহযোগিতা করেছেন? কেউ মন্দিরে গেস্ট আর ডোনার হয়ে আসবেন না, অনুরোধ রইল। আমার ক্লাস যারা করবেন, এটা আপনার গুরু আশ্রম, এখান থেকে দীক্ষা পেয়েছে, এটা আপনার গুরু আশ্রম, এখানকার আপনি দাস, আপনার গুরুদেবের দাস। আপনাকে আসার পরে এসি রুমে বসাবে, অফিসে বসাবে, চেয়ার আগায় দেবে, বাতাস করে দেবে, কালে তুলে খাওয়া দেবে, আর খেয়ে বাড়ি চলে যাবেন। তাকে এই গুরু আশ্রমে আসার দরকার নাই, কোনোদিন আসবেন না আপনি। আপনি যদি গুরু আশ্রম যেখানে দীক্ষা হয়েছে সেটাকে গুরু আশ্রম বলা হয়। আপনার বাড়ি যদি সিলেট হয় আর আপনার দীক্ষা যদি রামশের থেকে হয়, তাহলে এইটা আপনার গুরু আশ্রমে বড় বড় প্রোগ্রামে ব্যাস করে আপনার এখানে আসতে হবে। সমস্ত সেবা কন্ট্রিবিউশন সহযোগিতা এখানে করতে হবে, বাকিটা আপনার ঐচ্ছিক বিষয়। সেই গুরুশ্রমে এসে আপনি মহারাজার মতো সম্মান চাইবেন, গুরু সেবা করবেন না? কত সেবা করে থাকে, আপনাকে বলতে হবে কেন? সার্ভিস আমাকে করতে হবে কেন? সার্ভিস সিদ্ধার্থ বাবুকে কেন করতে হবে? আপনার তো বছরে একবার আসেন, আমরা তো ৩৬৫ দিন সেবা করি। আপনার কেন মনে হলো না যে আজ আমার বাবার জন্মদিন, আজকে আমরা সবার শেষে খাবো? কেন মনে হলো না? মুখ কালো করে পড়ে থাকেন দেরি হয়ে গেলে, পর্যাপ্ত প্রসাদ না পেলে। আপনার বাবার জন্মদিন, আজ আপনি দীক্ষিত ভক্ত আশ্রিত ভক্ত ব্যতীত যারা আসবে তারা সবাই আপনার গেস্ট, সবাই আপনার পিতার গেস্ট, আমার বাবার গেস্ট। তাহলে আমার কি করা উচিত? বাড়ি যখন করেন তখন তো এরকম হয় না, কাঁচা মেরে খাটেন তো, যখন শ্রাদ্ধ হয়, অন্য কিছু হয়, মেয়ের জন্মদিন হয়, ম্যারেজ ডে হয়, তখন পারেন কি করে সারাদিন না খেয়ে থাকতে? যিনি আপনার ইহকালে প্রেমদাতা পরকালের বন্ধু, যে আপনার এই দেহরূপ নৌকাখানি ভব সমুদ্রতে বেয়ে বেয়ে সুদক্ষ নাবিকের ন্যায় ভগবত ধামে পৌঁছে দেবে, তার জন্মদিনে আপনার সময় হয় না একটা সার্ভিস করার, সময় হয় না একটা সেবা করার? আগে আগে খেয়ে দই মারতে হবে, এই গুরু ভক্তি?
এই গুরুদেব ধন এই মনে হয়েছে এতদিন আপনাদের? আজ সবার সামনে সাথী মাতা দিবা প্রেমাঞ্জন প্রভুকে, এই প্রেমাবতার প্রভুকে পেলে আমি একটা কথা জিজ্ঞাসা করতাম, আমার সাথে দেখা পর্যন্ত করেনি, এসে 2 তলায় মহারাজার মতো প্রসাদ পেয়ে আবার 2 তলাতে চলে গেছে। 3 দিন আগে দীক্ষা হয়েছে। বকুল প্রভুরা আসছে কিনা জানি না, পরপর প্রোগ্রাম অত সিলেটে সপরিবারে চলে যাচ্ছে পরপর, কিন্তু তার তার 6 দিন আগে জন্ম হলো আমাদের বকুল প্রভুর, 3 দিন তার গাতে আতরি গন্ধ কাটেনি। তারা তাদের কোনো অবদানই নেই গুরু ব্যাস পূজায়, আসছে কিনা আমি জানিও না। কি এইগুলা? দীক্ষার জন্য পাগল করে ছেড়ে দিয়েছেন, মনে পড়ে বকুল প্রভু? কান্না কাটা, পাগল করা, এনে সুপারিশ করা, সেনে সুপারিশ করা। আজকে আপনার প্রথম জন্ম হয়েছে, আর আপনার বাবার প্রথম আবির্ভাব দিতে আপনি কেন আসলেন না, কেন অবদান রাখলেন না, কেন আপনি তার জন্য ভিক্ষা করলেন না? আমি আপনার কাছে ভিক্ষা চাইছি না। আমি এই যে 365 দিন ক্লাস দিয়ে আমার কোনো অনারিয়াম নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, কেন আপনি আমার চাওয়া পাওয়া পূরণ করলেন না? পরিবর্তন হন, ব্রজবাসীদের কাছে শেখেন। এই মিলন প্রভু ব্রাশ করতে করতে ক্যামেরা অন করেছেন কেন? এটা কোন ধরনের সভ্যতা? এটা ব্রাশ করছেন আর ক্যামেরা অন করেছেন? এই কথাগুলো বলার জন্য আমাকে দ্বিতীয়বার মঞ্চে ব্যাস শাসনে আহ্বান করেছিলেন, এবং আমরাও যারা আছি মন্দিরে, তারা যেন সেরকম শিক্ষা দিই, যেন তারা গেস্ট আর হোস্ট না বানায় সমস্ত গুরু ভাই বোনদের। গুরু ভাই বোন কোনদিন গেস্ট হতে পারে, ডোনার হতে পারে? এটা আমাদেরও ব্যর্থতা আছে। এই কথাগুলো যেন আমি বলি, সেজন্য আমাকে দ্বিতীয়বার চান্স দিলেন, কিন্তু কোনো গুরু ভাই বোনকে আমি আর খুঁজে পাইনি। বারবার অ্যানাউন্সমেন্ট করা ছিল যে প্রসাদ পাওয়ার পরে গুরু ভাই বোন যারা আছেন তাদের সঙ্গে মত বিনিময় করা হবে, আপনারা সবাই গুরু মহিমা শ্রবণ করবেন, আপনারা সবাই নাট মন্দিরে থাকবেন। কি ডাকার কথা শুনে পেট পোড়া হয়ে গেছে। রামনবমী দিন বলেনি, একটু শুনে রাখবেন, রামনবমী দিন আপনারা মন্দিরে আসছেন, এই মন্দিরের গুরুদেবের শিষ্য, আপনারা এই আশ্রমের আন্ডারে, আপনারা কোথায় ভিআইপি খাবার হচ্ছে, কোথায় খাবার দিচ্ছে, সেখানে কেন খাবার দেওয়া হচ্ছে না? আপনার মুখ কালো করে বাড়ি চলে যাচ্ছেন কেন? আপনি খাওয়াবেন কোনটা? এই শিক্ষা কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে এই শিক্ষা যে প্রভু আমরা ভিআইপি জায়গায় প্রসাদ পাবো না, 2 তলার দিকে টাকাদারি করতেছেন কেন? কিছু জাগতিক রাজস্বিক লোক থাকে যারা মন্দির চালায়, তাদেরকে আমরা, তারা রাজস্বিক চিন্তনায় থাকে, তারা ভক্ত নন, শ্রদ্ধাবান, তাদেরকে আমরা ভালো যত্ন করি, 2 তলায় নিয়ে এখানে নিয়ে একটু খাওয়ালে তারা আনন্দ পায়, তারা গর্ববোধ করে, সম্মান বোধ করে, তারা মন্দিরটা সুন্দরভাবে চালাই দেবে। আপনি কয় টাকা দেন মন্দিরে? মন্দির চালানো কি অবদান আছে আপনার? আপনি কেন 2 তলায় 3 তলায় ভিআইপি জায়গায় খাওয়ার জন্য অন্বেষণ করে বেড়ান, আর না হলে মুখ কালো করে চলে যান কেন? আপনি কেন সার্ভিস করলেন না? আপনাদের কথা বিবেচনা করে আপনাদেরকে প্যান্ডেলে খেতে হতো, ওই প্যান্ট পরা ওই সমস্ত জাগতিক মানুষের হাতে খেতে হতো। অসুস্থ আমি, জ্বর, গা কাঁপছে, উঠতে পারছি না সকালবেলা, তারপরও প্রেসিডেন্ট প্রভু, সেক্রেটারি প্রভু দেখে নিয়ে বলাতে প্রভুকে বসে সিদ্ধান্ত নিলাম, প্রভু প্রতিবার সবাই মুখ কালো করে চলে যায়, এই সমস্ত ব্রাহ্মণ দীক্ষিত বা বিভিন্ন মঠ থেকে আসা ভক্তরা তখন ওখানে পাঠায় প্রসাদ পেতে জেনারেলে। তা আমরা তো একটা প্যান্ডেল করার কথা ছিল আলাদাভাবে, আমি দায়িত্ব নিয়েছিলাম, আমরা
সর্বমঙ্গল সঙ্গল যারা ছিল, মহৎ যারা ভক্ত কালচার করে, তারা সার্ভিস করবো, তো তারা তো আমার কাছে আসেনি, আর তারা সহযোগিতা করেনি, আর প্যান্ডেলও হয়নি, তাহলে এখন কি করা যায়? আমি সার্ভিস করতে চাই গুরু ভাই বোনদের বা ভক্তদেরকে আলাদাভাবে খাওয়াতে চাই, একই পোশাক, তবে তারা যেন একটু ভক্তরা সার্ভিস করে। তখন আমাকে তাৎক্ষণিকভাবে দেখলো যে রাজভোগ হচ্ছে না, তাই আমরা আমাদের প্রসাদ হল আমাকে দিলে, বললে পারবেন? হ্যাঁ পারবো। পারবেন? হ্যাঁ পারবো। যদি বিশৃঙ্খল হয়, অনিয়ম হয়, আমি অনিয়ম হয় এটা আবহমান কাল থেকে অনিয়ম হবে, সেটা মেনে নিয়ে আমি করবো। তারা খুশি হয়ে আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি নিজে হাতে সব কিছু রেডি করে দিয়ে, আমি তো অফিসে বসেছিলাম। সার্ভিস হয়েছিল কিনা? আপনারা কোথায় প্রসাদ পেয়েছিলেন? প্রসাদ হলে না প্যান্ডেলে? বুকিয়ার দিয়ে বলুন তো। এরপরে কি চান? গুরু ভাই বোন হয়ে এরপরে কি চান? মনে হলো না আমি একটু সার্ভিস করি? এই জায়গায় ফিরে আসতে হবে, অত সস্তা না। ব্রজবাসীদের চেতনা তো অনেক দূরের কথা, এই একটা জায়গায় ফিরে আসেন তো দেখি। আমি প্রচন্ড কষ্ট পাইছিলাম যে মুখ কালা দেখে আমার মাথা ঘুরে গেছে। একটা পরিষ্কার মানুষ কিভাবে মুখ কালা করে ফিরে যাচ্ছে, যে প্রসাদ পাওয়া হচ্ছে না। 3 জায়গায় প্রসাদ আছে, সে প্রসাদ পেতে পারছে না। এই কথাগুলো ব্যাস পূজার দিন বলতে চাইছিলাম। আমরা গুরু মহিমা বলবো কি, আমাদের যে অবস্থা, শিষ্যদেরা যারা প্রচার করছে তাদের সেই অবস্থাগুলো তুলে ধরতে চাইছিলাম। হ্যাঁ, সারা বছর প্রচার নেই, কালেকশনের সময় বক্সা পোষণ তোলাচ্ছি আর ঘরে খাওয়াচ্ছি। বাহ, সব গুরু ভাই বোন কাল লিখা হয়েছে, এখনো ফুল ঝরেনি, 3 তলায় এসে ভিআইপি গেস্ট এসে খেয়ে চলে যাচ্ছে। ভালো, আগায় যান এইভাবে। হরে কৃষ্ণ। এমনি আমার 3-4 দিন মাথা গরম, মাথার থেকে সেই রক্ত নামছে না, দুঃখিত। কিছু কথা বললাম, এবার এরপরে আপনারা আমাকে সংশোধন দেবেন বা মনোমতি বলবেন। বলুন, দীনদয়াল প্রভু থেকে শুরু করবো, বলেন 2-1 জন, আজ আরো 10 মিনিট সময় নেব। পূজা মানে আসা খাওয়া চলে যাওয়া বাবার জন্মদিনে? হরে কৃষ্ণ প্রভু, এক একজন তো ওই কিসে এক এক দায়িত্বে ছিল। ওই রামনবমীর দিনও আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তারপরে যখন শুনলাম ছেলের, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আর কার কি সমস্যা ছিল না ছিল, আমি মোটামুটি আপনার দায়িত্ব মানে প্রদত্ত দায়িত্ব পালন করে আপনাকে লাস্ট পর্যন্ত পয়সা করে বুঝাই কাটায় বুঝাই, তারপরে আমি আসতে পারছিলাম। যাই হোক, আর এদিনেও আপনার তো দায়িত্ব দিতে আমার ভয় করে। আমার দিদি যেভাবে আমাকে আক্রমণ করে, তা আমার তাকে দায়িত্ব দিতে আমাকে ভয় করে। আর আমি যেটা দেখলাম, আমি সরাসরি কথা বলি তো, এই এই বৃহস্পতির দিন দিদি কিন্তু আমার অফিসে ঢোকেনি, বাইরে দিয়ে ঘুরে বেড়াতে দেখেছি আমি। কেন ঢুকিনি জানি না, তবে দিদি তারপরে আমি যখন ছিলাম আমার কাছে আসেনি, আমার সাথে কুশল বিনিময় করেনি। এই দিন আমি সামনে দিয়ে ঘুরে বেড়াতে দেখেছি। আমি যখন ছিলাম তখনকার কথা বলছি। যাই হোক, তারপরে আপনি আমাদের মন্টু প্রভু, আপনারা যারা ছিলেন, আমরা আমাদের রাধিকা, আমাদের সবাই মোটামুটি একটা, যেহেতু আমাদের বুথ দিয়েছিল, বুথ একটা অফিস করে দিয়েছিল, এটা আপনারা কেন বোঝেন না যে কত তো মানুষ আছে, তা আপনাদের মতো গৃহস্থ ভক্তদের একটা বুথ বানায় দেয় ইসকন কর্তৃপক্ষ। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, নিশ্চয়ই আপনাদের অবদান আছে আছে কিন্তু আমি ক্ষুব্ধ আছে ব্যাস পূজার দিনের আমাদের ভক্তদের, সদ্য দীক্ষাপ্রাপ্ত ভক্তদের বা প্রাচীন ভক্তদের সবার মনোভাব দেখে, তাদের চরিত্র দেখে কেন পরিবর্তন হয় না? এইটির উপরে বলুন একটা, এইটির উপরে শুনতে চাই। এই যে স্বপন প্রভু, লিপি মাতাজি, তার এক জায়গায়, এটা উচিত ছিল না, ওটা কিন্তু নিয়মে ছিল না যে আমরা প্যান্ডেল করে করে খাওয়াবো। কেন আপনারা 2 জন বা ওই যে প্রভু আপনাকে নিযুক্ত করেছে, আপনারা কি প্রসাদ হলে প্রসাদ পেতে পারতেন না? এখানে প্রসাদ পেলে সমস্যা ছিল? এটা প্রসাদ তো আপনাদের জন্য করা হয়েছে, এখানে সেবা করলে কেমন হতো? সার্বজনীন হতো। আপনারা এরকম কুক্ষিগত হবেন না, কারো পকেটে পুরে যাবেন না। স্বপন প্রভু কি অবদান রাখছে বলেন এই ব্যাস পূজায় বা এই রামনবমীতে? আমার সাথে দেখা বন্ধ করেছে বলেন লিপি মাতাজি, বলেন, আপনি বলেন এবার।
উনি তো যে স্টলের সেবায় ছিল। চলে সেবায় লক্ষ লক্ষ লোক ছিল, 10 মিনিট কি আমার সামনে আসা যেত না? আমাকে 11টা টাকা দিয়ে বলা যেত না, প্রভু এই যে আমি 11 টাকা কালেকশন করেছি আপনার জন্য? আপনি বলতেন বারবার প্রতিদিন তাই। না, আমি বলতে চাচ্ছি না, আমি দেখা করেছি। আপনারা এই পকেটে চলে গেলে সমস্যা হয়ে যাবেন, পকেটে চলে যাবেন না, মন্দিরে গুরুদেবের পকেটের মধ্যে থাকেন, যার কৃপা লাভেন তার পকেটের মধ্যে থাকেন, তাহলে সুরক্ষিত থাকবেন। আর প্রভু ওই যে ওটা হয়েছিল যে আমার হচ্ছে এই পাশের ইসে প্রসাদের সার্ভিসের দায়িত্ব ছিল। ওটা কোনো রেজুলেশন ছিল না, আমরা মিটিং করি তো আমরা জানি। আমি কিছু তা তো বলবো আমি না জানি এখন। না ওটা, প্রভু আমি বুঝতে পারি। ওখানে 24 ঘন্টা সার্ভিস দিলেন, এখানে 10 মিনিট জন্য দেখা করে যেতেন কেন? আমাকে আজকে কথাগুলো বলতে হচ্ছে এত মাসের মধ্যে, বলেন। প্রসাদালয়ে যে প্রসাদ দেওয়া হয়েছে তা তো এটা তো আমি জানি না, আমি ভাবছি কি ওই পাশে। আপনারা তো সীমান্ত আসেননি, আপনারা তো এখনো পৌঁছান না। আপনি যদি আসার আগে যদি পকেট ভরে যান তাহলে পর্যন্ত পৌঁছানোর সুযোগ কোথায় আপনার? ও